হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্লগ উইথ তানভীর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো আমরা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যেই প্লেসটাতে আমরা আছি, প্লেসটার নাম কি সবাই জানেন? আসলেই জানেন না। প্লেসটার নাম হচ্ছে স্বপ্নের ঠিকানা। তো আসলে এখানে স্বপ্নের ঠিকানা, স্বপ্নের মতো কি আছে দেখার মতো? তো আমি চাচ্ছি আসলে আপনাদের নিয়ে স্বপ্নের প্লেসটাকে ভ্রমণ করার জন্য। তো চলেন আমরা ভিতরের দিকে যাই। তো আসলে স্বপ্নের ঠিকানার ভিতরে আসলে স্বপ্নের মতো কি আছে দেখার জন্য প্রস্তুত। এখানে আসলে বিলবোর্ডে কি কি দেওয়া আছে দেখেন, স্বপ্নের ঠিকানা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পুনর্বাসন প্রকল্প আসলে জায়গাটা। তো এটা মূলত হচ্ছে যে এই যে পাশে যেটা দেখতেছেন রাইট নাও, এই যে এই পাশের যে জায়গাটা, এটা অনেক বড়, প্রায় 10 কিলোমিটারের মতো জায়গা ভিতরে। এটা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আর কি এই জায়গাটা। তো এই জায়গাতে যাদের বাসিন্দা ছিল, যাদের ঘর বাড়ি ছিল, তাদের দেখা যায় বসত বাড়ি তো সবই এই প্লেস এই জায়গাটাতে গেছে। তো সে মানে তাদের জন্য এখানে আসলে পুনর্বাসন করা হয়েছে। তো তাদেরকে আসলে এখানে সব কিছু দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এটার ভিতরে কি কি আছে এবং কি কি না আছে। দেখা যাচ্ছে জমি বাড়ি, কাঁচা বাজার, মনোহারি, এভরিথিং আর কি সব কিছু, কমিউনিটি সেন্টার থেকে শুরু করে মানে A to Z সবই আছে। তো আসলে ভিতরে যাবো, এটার ভিতরে পার্ক আছে, মসজিদ আছে, এভরিথিং আসলে সব কিছুই আছে। তাদের চাহিদা মতো করেই আসলে করা হয়েছে। তো আসলে আমরা ভিতরের দিকে যাব এবং আরও দেখবো যে ভিতরে কি কি আছে, এক্সপ্লোর করার ট্রাই করবো। তো আসুন। তো স্বপ্নের ঠিকানার ভিতরে আমরা আসলে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত। আসলে চারপাশের পরিবেশটা দেখেন কতটা সুন্দর। আসলে এখানে যাদের মানে বসত বাড়ি করে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করবো। আসলে এখানে লোকজন কমই দেখতে পাচ্ছি। আর এখানে দেখা যায় পিছনে খেলার মাঠ আছে, স্কুল আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। মানে খুবই একটা মানে আবাসিক পরিবেশের মতো একটা জায়গা। তো আসলে আসেন আমরা ভিতরের দিকে যাই, দেখার চেষ্টা করি। তো হাঁটতে হাঁটতে আইসা পড়ছি একটা বড় একটা পুকুরের পাড়ে। তো ওই জায়গায় আমরা একটু বসবো ভাইয়া, কি করেন? আর ওই জায়গায় বসবো এবং আসলে এখানকার আমি চেষ্টা করতেছি যে এখানকার যারা বাসিন্দা তাদের কাছ থেকে আসলে আমি সুযোগ সুবিধাগুলো নেওয়া মানে জানার জন্য আসলে এখানে মানুষ তারা কী রকমের ফেসিলিটি পাচ্ছে আর কি এই জায়গাটাতে। তো দেখি আসলে এখানে কারা আছে, খুব মানুষজন খুবই কম। তো চেষ্টা করবো, এখানে আরও অনেক বড় এরিয়া দেখতে পাচ্ছেন, এদিকে ওদিকে অনেক বড় স্পেস। তো আসলে চেষ্টা করবো, দেখা যাক মানে বাকিটা। এক কথায় বলা যায় একটা ভিআইপি এলাকার মতো, আবাসিক এলাকা। আবাসিক এলাকার মতো সম্পূর্ণ। এখানে মানে সব কিছুর ফেসিলিটি দেওয়া হয়েছে। আপনারা দেখেন এখানকার যারা আছে তাদের জন্য অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার থেকে শুরু করে এবং মার্কেট, হসপিটাল, মানে টোটাল এভরিথিং এটার ভিতরেই আছে। তো আসলে দেখবো আসলে তাদের সুবিধা অসুবিধাটা কী রকমের, তারা আসলে কী ফেসিলিটিটা পাচ্ছে। হ্যাঁ, তো আসলে দেখি আসলে দেখি। আসলে আমরা বলতে পারি যে একটা জিনিসের ভালো আর মন্দ দুই দিকই থাকে। তো সেক্ষেত্রে এখানকার যেহেতু ভালো দিক আছে সেহেতু মন্দ দিকও থাকবে। তো আমরা সেটাই আর কি তাদের কাছ থেকে জানতে চাই। আর যাই হোক না কেন মেহেদি, এই জায়গাটা দেখে কিন্তু আমি প্রেমে পড়ে গেছি। ঠিক আছে।
পুকুরটা কিন্তু অনেক সুন্দর, গোসল করার মতো। রাজহাঁস, দেখতেছি যে হাঁস আছে। তো আসলে যেটা বলার সেটা হলো যে এখানে যাদের বাড়ি ঘর আসলে মানে যারা পাইছে এই ঘরগুলা, তো তাদের আসলে অনেক জায়গা জমি, যে আমরা যেখানে রাইট নাও পাশেই তো আসলে ওই তাপবিদ্যুতের জায়গা, তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। তো তাদের অনেক জায়গা জমি সম্পূর্ণই দেখা যায় এগুলোর ভিতরেই গেছে। তো হয়তো অনেকের মানে অনেকে লাভবান হয়েছে, অনেকে হয়তো বা মানে কি বলে এখনো তারা আসলে দুঃখ পাইতেছে, তাদের বাড়ি ঘর গেছে বা আসলে অনেক সময় মানে ভালোর সাথে খারাপটা থাকে। অনেক সময় উন্নয়নের সাথে দেখা যায় মানে 100 জনের ভালো হইতে গেলে 10 জনের খারাপ হয়, হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো এভাবেই আসলে চলে সবকিছু, দুনিয়ার নিয়মটাই আসলে এরকম। তো আমরা আসলে চারপাশে আলো পুকুর আছে, দেখবো আসলে। চলো। অনেক জায়গায় কিন্তু ঘুরে দেখতেছে এবং চারপাশের পরিবেশটা অনেক ভালো লাগতেছে। যদি আমার একটা ঘর এই জায়গায় দিয়ে দিত, আমি এই জায়গায় থাকতাম, আমি আর যাইতাম না। তার থেকে একটা কাজ করলে ভালো হয় না, তোমার যে এই জায়গায় বিয়ে করাই দিতে পারে। ঘর জামাই থাকলাম, ঘর জামাই থাকলা, আমরা বেড়াইতে আসলাম, মাঝে মাঝে আমরা উপভোগ করলাম আর কি। না, কথাটা কিন্তু কাজ বলছে, কারণ দেখা যাইতেছে শ্বশুর বাড়ি কিন্তু থাকার মজাই অন্যরকম, ঠিক আছে? শ্বশুর বাড়ি মধুর বাড়ি, নিত্য গেলে কিন্তু দেয় ঝাড়ুর বাড়ি। সব সমস্যা নাই, বাইরে বাইরে ইচ্ছা পূরণ করবো। আমরা আসলে চেষ্টা করি, ঠিক আছে, দেখি আসলে কিছু পাই কিনা। সামনে দেখা যাইতেছে কিছু আর কি, আমি চোখে কিন্তু কিছু একটা দেখতেছি, ঠিক আছে, যা সামনে আসি দেখি কি আছে ওখানে। ওখানে তো ওই যে আমাদের কাপড়ের মতো দেখা দেখতেছি। হ্যাঁ, দেখা যাইতেছে। আচ্ছা, কাকি আপনি তো এই জায়গায় বাসা না? তো আপনাদের মানে জায়গা ছিল আর কি ওই পাশে, মানে এখানে সুযোগ সুবিধাটা কি ভালো, সব দিক থেকে ভালো আছে? ভালো থাকছি, ভালো। এমন না যে আপনার কোনো অসুবিধা হয় না, তাও তো ভালোই। মানে আসলে ভালো লাগা হ্যাঁ। মানে ওই জায়গায় চাকরি করে এই জায়গায় থাকা মানে সব দিক থেকে আর কি একদম পারফেক্ট। একটা মেয়ে পায়ে গেছে কিন্তু। টিউবওয়েল বাসায় আপনার পানি মানে বাসায় টিউবওয়েল আছে? না না, এরকম করছে যে তিনটা ফ্যামিলি মিলে একটা টিউবওয়েল, মানে ঘরে ঘরে আর কি মোটর সিস্টেম করা, মানে খুবই সুন্দর পরিবেশ। তো আসলে এই পাশে আরো একটা পুকুর দেখা যায়, খুবই সুন্দর, এবং সামনে একটা মসজিদ। বিকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে। আমি বলি মানে বিকালে মানে সারা দুপুরে মানে তখন অনেক সময় খাওয়া দাওয়া করে আর কি ঘুম দেওয়া হয় না, তারপর উঠে মানে একটু হাঁটার মতো পরিবেশ, মানে একটা রিল্যাক্স একটা মাইন্ড করার জন্য আসলে এটা বেস্ট একটা প্লেস। দেখা যায় চারপাশে ঘোরা এবং হাঁটা, খুব সুন্দর একটা পরিবেশ। আসলে এখানে কিছু দেখা যাইতেছে, আমরা কাজ হবে দেখতে কাজ হবে কি বলবো। ভাই লাগতেছে ভাই, তোমরা ভাই আর কাউসার ভাই ভাই না? মুড়ি খাইতেছি। মানে যেখানে খাবার আছে তুমি সেখানে আসো। কাউসার আছে, ঠিক আছে? ভাই কে বলো ভাই? আঙ্কেল কাউসারের পক্ষ থেকে নাকি এটা? আঙ্কেল বাইরে দেবেন 50 টাকা, আমার দেবেন 50 টাকা, নাজমুনা দেবেন 50 টাকা, ঠিক আছে? আপনি কত 10 টাকা, আপনি আর 40 টাকা খাবেন। আপনি কত? আর 40 টাকা আপনি খাবেন, ঠিক আছে? আপনি কত হলো? 5 5 25 যাই হোক, ঠিক আছে, আমি কিন্তু পাশাপাশি ভাই, ঠিক আছে, এই হিসেবে আমি একটু বেশিই খাবো। আর বেশি খাবেন। আপনি খান, কাউসার আপনি খাবার খাও, পছন্দ করেন। কাউসার খাওয়াইবে, ঠিক আছে? এখানে তো
মানে কাউসার খেতেও ভালোবাসি, খাওয়াইতেও ভালোবাসি। জানি কাউসার ভাই হচ্ছে যে উদার মনের মানুষ। হ্যাঁ, উদার মনের মানুষ, ঠিক আছে। সে মানে হৃদয় দিয়ে সবাইকে খাওয়াইতে চায়, হ্যাঁ, নিজেও খাইতে চায়। তুমি আসো কেন? আমি পাম দিচ্ছি আমি কিছু শুনি নাই খেলে গ্যাস আঙ্কেল বানান তো মুড়ি ঝটপট করে বানান তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক আছে, এই যে আঙ্কেল বেশি করে বানান, হ্যাঁ, যাতে মানে খাইয়ে শান্তি দেবে। তো আসলে মানে কি বলে মানে ফাস্ট ফুড খাবার মধ্যে একটা অন্যরকম ইয়া থাকে, মজা লাগে। কিন্তু আমার কাছে রাস্তাঘাটে দেখা যায় যে মুড়ি, ঝালমুড়ি, ঠিক আছে, আচার থাকে, আসলে এগুলোর খাবারের একটা অন্যরকম মজা পাই আর কি। একটু ভালো লাগে, হ্যাঁ। ভালো গান আসতেছে কিন্তু আর একটা পিঠা, ঝালমুড়ি, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা মানে সব থেকে বেশি মজার খাবার। আর একটা কথা কি জানেন, খাবার শেষে বিল দেওয়ার সময় দেখা যাবে যে কে বিলটা দেয়। কাউসার ভাই কিন্তু দিবে না, ঠিক আছে, আমি 100% শিওর। কাকা একটার ভিতরে কিন্তু ঝাল কম দিয়ে ঝালমুড়ি দেখলে কিন্তু মুখে পানি এসে পড়ে। আমার মুখে আইসে পড়ছে। কথা বলতে যে আইছি আমি কিন্তু সমাজে কওয়া যায় না। যাই হোক, আমরা রূপ হইলো কি রূপের কথা কওয়া যায়। মানে শুনছি ওই বাড়িতে নাকি পিঠা বানাইছে, ঠিক আছে, মানে জামু যাইয়ে 3বার চামু দিলে দেবে, না দিলে আইছে। আমার তো আমি তো মানে পিঠা খাওয়ার লোভ নাই। মুড়িটা কিন্তু খুব ভালো হয়েছে, হেভি টেস্ট, ঠিক আছে। যদি খুব ফ্রেশ। যদি মামার এই জায়গায় কেউ আসেন, মানে এই জায়গায় মামার মনে হয় মুড়ি বেশি, তাহলে অবশ্যই সবাই মামার মুড়ি খাইবেন। খুব ভালো লাগতেছে মুড়িটা খাইতে। ভাই কি বলেন? 10-এর ভিতরে মানে কি বল মানে ঝুরঝুরা আর কি মুড়ি বানানোটা খাইতে আমার সব থেকে বেশি পছন্দ। আর একটা আছে না মানে যে কি গায়ে ঘুগনি দিয়া যেটা বানায় আর কি, ওটা বেশি পছন্দ না, এটা বেশি পছন্দ, এটা ঝুরঝুরা মুড়ি। এই হিসাবে আমার রেটিং হচ্ছে 10-এর ভিতরে 8। এই খাবারটার রেটিং কেন দেবেন না আমার দ্বারা থাক? কেমন আমি পরে খাবো। কাউসার বিল প্রদান করো, ঠিক আছে, মানে তোমার এলাকায় আমরা আসছি, সেই হিসাবে তুমি আসলে বিলটা দাও। তোমার বলা তো 50 টাকা 40 টাকা কেউ কমে 60 টাকা ওই বাড়ি করতে বাসা রাখি। আমার একটু ওই জায়গায় যাইতে হইবে। টাকা কিন্তু নিয়েই নি ভাই, আমি বাইরে রাখছি তো। বলছিলাম না যে ওই যে খাবার শেষে দেখা যাবে বিলটা কে দেয়, ঠিক আছে, আর কিছু বলবো না। মানি ব্যাগটা বাসা রেখেছি মেয়েরা, এটা মা করলো হয়তো তখন মানি ব্যাগ আছে, মানি ব্যাগ থাকলে পকেট খোলা থাকতো না। কথা হচ্ছে মানি ব্যাগ তো আমরাও লই আনি। হ্যাঁ, হ্যাঁ, বিল দিতে কেমন? কাউসার এলাকায় আসছি। তোমার এলাকায় আসি ভাই, তুমি বিল ভাই যে মানি ব্যাগ খালি নেই। ঘটনা সত্য। সাক্ষী দুর্বল, ঘটনা সত্য। ঘটনা সত্য। মানি ব্যাগ না আসলে ভাই। কি করে দেন? এখন টাকা আমার কয়টা কই দেন? 90। চাচা কি কয়? এটা আর কই দেন যে বাইরেই দেবেন? আরে আঙ্কেল বাকি তো রাখা দেবে দেখাও। কোনো বাকি নেই, এই যে কালকে এসে দিয়ে যাবো এমন টাইমে, কোনো বাকি নেই। তাই নাকি? ভাই আমি আর ভাই আমি দিই। আরে ভাই আমি দিই। দেবেন দেবেন। কর্তৃপক্ষ কেউর দাঁড়ি টাহা নেই, এটা আমি ভালো করে জানি। আচ্ছা, হ্যাঁ, সেটা পাঁচটা ঝালমুড়ি খেয়ে যদি বাহিরে তো গাইস আমরা এই জায়গায় আইছি কাউসার ভাই লাগা, কিন্তু কাউসার ভাই আত্মীয়র লাগা দেখা হয়ে গেছে। বললে দিছে কাউসার, ঠিক আছে, পাঁচটার ঝালমুড়ি খাওয়াইয়া হ্যাঁ টাকা নাই লাগে, ঠিক আছে, আর থেকে আর অপমান লাগে না। আমার মনে হইতেছে যে আপুর লাগে কাউসার ভাই লাগে শত্রুতা আছে, ঠিক আছে। ওই যে না করতে চাই, তো নাজমুলি গানটা শুরু করবে নাকি? আচ্ছা নাজমুলে তুমি কি মেয়ে পছন্দ করছো? তোমাকে পছন্দ না, হয়েছে? আমি পছন্দ করি না, একটা মাইকে দেখছিলাম, আমি কইছিলাম। না তানবীরের এবং আমাদের তো পছন্দ হয়েছে এবং সবাই না, পছন্দ আমার হয়েছে। পক্ষ থেকে যেটা বলার সেটা হলো যে এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা কমিউনিটি সেন্টারও আছে। হ্যাঁ, আয়োজনটা কিন্তু এখানেই হয়ে যায়, হ্যাঁ, সবকিছুর ব্যবস্থা এই জায়গায় আছে।
তো আমি কিন্তু সেই আনন্দে ঝালমুড়ি খাইতেছি। আপনি ঝালমুড়ি খাইতেছেন মোর দেখে লোলাইতেছে খাইছি একবার আবার খাওয়া না আবার বুকে দেন খাই আচ্ছা দাও কথা দাও দাও নাইলে পেটে অসুখ হইবে না। তো বরিশাল না বাড়ু মুড়ি বেশি খাই হ্যাঁ, সবাই না, নাইলে কিন্তু আমার পেটে অসুখ। এ ভাই সবাই নাও, সবাই এখন লাস্টে কাউসার তো আসলে সাধক মানুষ, কাউসার সাধক মানুষ এই লেগে আসলে এটা সবাই দিয়ে দেবে। এতগুলো আমি একা খাবো? নাও, আর কেউ খাবে নাকি? তুমি না 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 পকেটে তোমার তোমার বউয়ের জন্য নিয়ে যাও, না খাইতে পারবে। আচ্ছা আচ্ছা ওইটাই করতে হবে। এখন আসলে আমার পক্ষ থেকে আমি বলতে চাই এটা হলো যে মানে আনন্দের সহিত আসলে নাজমুল একটা সঙ্গীত গাইয়া লাগ নাকি। আচ্ছা যেহেতু ভাইয়াই বলছে এবং আমিও ওয়াদা দিছিলাম একটা বলকে যে গান গাইতে গাইতে বলক শেষ করে দিলাম ভাইয়া এখন গীত গাওছে? আচ্ছা তা গীত শুরুই করে দিই দিলে একটা গীত গাও। রেডি হও সবাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দিয়া রে খাইয়ে লই। গীত না গানটা হইছে মানে খুব একটা ভালো একটা ফেভারিট গান আমার, ঠিক আছে? তো গাই। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল পরিরে সোনাই হায় হায় রে, সোনাই হায় হায় রে, হায় হায় রে, সোনাই হায় হায় রে। ফুল কান্দে পাখি কান্দে, কান্দে গাঙের পার, ফুল কান্দে পাখি কান্দে, কান্দে গাঙের পার, কান্দিতে কান্দিতে সোনাই হইল যারে যার, সোনাই হায় হায় রে, সোনাই হায় হায় রে, হায় হায় রে, সোনাই হায় হায় রে। কেহ বাবাই দিল মেরে কাজ, শ্বশুর দিল মাটি, আচ্ছা বৃষ্টি পরে টাপুর টুপুর এটা কিন্তু মাটি চুয়ে খালি সোনাই হায় হায় রে। আসলে হয়েছে কি আমি গানটা গাইতে পারতাম ভালো ভালো করে, কিন্তু এগুলোকে গাইতে পারি নাই। আর দ্বিতীয় কথা হয়েছে আমি তো গায়ক না, ঠিক আছে? এই কারণে আমার অনেক ভুল হয়েছে। তো ভুল হইলো আমি নেক্সট এই গানটা আবার খুব সুন্দর করে গাই দেবো। আচ্ছা ওকে আমরা অপেক্ষা আচ্ছা এখন কাউসার একটা ধরো। শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন দেখে মন, যদি তুমি ভুলে যাও এমনে ব্যথা দাও, যদি তুমি ভুলে যাও এমনে ব্যথা দাও, বাঁচবে না তো এ জীবন, শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন দেখে মন, হৃদয়ে তোমার ছবি এ বুকে তুমি, কি করে বুঝাই কত ভালোবাসি আমি, যদি তুমি ভুলে যাও এমনে ব্যথা দাও, যদি তুমি ভুলে যাও এমনে ব্যথা দাও, বাঁচবে না তো এ জীবন, শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন দেখে মন। তো এই পর্যন্তই। রেকর্ড তো করছো না, ভাবির দেহা মনে গান ছুটি যাই জানি। এটা তোমার ভাবির তোমার জন্য। ঘরে বউ থাকতে তুমি কেন এই বেদনাদায়ক গান গাইলা ভাই? এটা এটা তো তোমার- আমি ইমোশন হয়ে গেছি ভাই। তাই নাকি? এই যদি তোমার বউ দেখে তাহলে কইবে যে মানে বিয়ার আগে তুমি সেকা কয়টা খাইছো। তাই নাকি? আচ্ছা ভাই এখন একটা হচ্ছে ই গান হয়ে যাও একটা ফক গান গাইয়া। না, ফক গান বলতে এটা তো গামু, এটা সবাই মিলে ভালো করে গামু আনি, কিন্তু এখন ওই যে আমরা একটা গান করছিলেন ঠিক আছে ওই যে টিকটকে, ভিটা নাই রে মাটি নাই রে, ওখানে ভাই আমার মুখস্থ নাই, আমি কইতে ঠিক আছে? আমি কই সমস্যা কি, যেটুকু পারি। এমন গান কও যেটি সবাই পারে। নাইলে কিন্তু মানুষ মানিজ্য তো এখন আমাদের রনি ভাই আছে, তারপরে আছে মেহেদি হাসান আছে, তারপর তানভীর আছে, তানভীরের পক্ষ থেকে একা একা একটা গান। হ্যাঁ ভাইয়ের পক্ষ থেকে একটা গান। আমার আসলে কোনো গানই ওরকম মুখস্থ নাই, ঠিক আছে? যখন শুনি তখন মনে হয় সবই তো পাই। মানে এই সমস্যাটা হচ্ছে এই জায়গায়। তো রনি ভাই আসলে আপনি একটা ধরেন, মানে আপনি ধরেন এটার আমি মানে লগে লগে করতাম তাল দি মানে।
তোমরা না ধরতে পারলে এই লাভ নাই। কাছে যা একটা গান গান আমরা গান আপনি বলেন নাকি আমরা পারি কিনা জলদি একটা গান করো, একটা লাস্ট মানে তোমার আসলে কাউসার তোমার কণ্ঠে আসলে আমাদের যেটা দর্শক আছে, হ্যাঁ কাউসারের কণ্ঠে গানটা আসলে সুন্দর হয় এবং সবাই পছন্দ করে। তুমি একটা ফোক গান শোনাও। ফোক গান বলতে এখন মনে পড়তেছে না। আচ্ছা একটা গানের কলি আমি বইলা দিই, তুমি এটা কও, ঠিক আছে? কি যেন একটা গান আছে না যে আসলে আমি ভুলে গেছি। মনে আয় তো আবার আয় না। কি যেন কয় এটা রে তোমার, আসলে মনে আই আবার ভুলে গেছে। আর মেয়েদের চেষ্টা করো। যে কোনো একটা গানের কলি থেকে শুরু করো। কাছে একটা গান মে আপনি এটা শুরু করেন। শুরু করেন, আমরা এটার সাথে সাথে ঠিক আছে। এই যে আমার যমুনা গান দেখতে গেলে এইটাই আমি মনে করতেছি। ফজলুর রহমান বাবুর গান, ঠিক আছে? পুকুর পারে আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জল। এদিকে গান না জানা গানটা মানে আমি বলি যে আসলে এটা একটা টেলিফিল্মের ভিতরে, আমি টেলিফিল্মটা দেখছি, এত মজা লাগছে মানে যেটা বলার ভাষা নাই, যে এত সুন্দর একটা টেলিফিল্ম। হ্যাঁ ওটার ভিতরে মানে যে যে মানে যে বাচ্চাটা আসলে অভিনয়টা করছে, যে ওটার কি ক্যারেক্টারটা যেন ছিল আসলে ভুলে গেছি, অনেক আগে দেখছি। যে ও নাচ টাচ করে এই গানটাতে, যখন ডান্স শিখায় এবং যে কি বলে ওই যে রানী আসলে যে ওরে আর কি মাইরে ফালানোর জন্য চেষ্টা করে, আসলে মনে করে যে মানে রানী মনে করে যে এটাই আসলে একটা মেয়ে, ঠিক আছে? হয়তো রাজা মনে হয় এর জন্য মাতোয়ারা হয়ে গেছে, তো লাস্টে আসলে মাইরেই ফালায়, কিন্তু আসলে ওটা একটা বাচ্চা ছেলে থাকে। মানে খুব ইমোশন লাস্টের মোমেন্টটা, খুব ভালো লাগে। চাবিটা গান শুরু করছো। আমার মন না চাই এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী, চলো না হই উদাসী। বসের বাড়ি জালালি কবুতর আমারও বাড়ি আসে রে, কত বুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, কত বুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, খায়ের বাক বাকুম করে লো কিশোরী, চলো না হই উদাসী। আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী, চলো না হই উদাসী। এতটুকুই পাই। আসলে গান গায়, সবাই গায়। মেয়েদের গান গাইবে, একটু মনোযোগ। ভিথু পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। ভিথু পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। গায়ক গান হয় নাই, মোরা গান গাই। যারা সবাই প্রফেশনাল সিঙ্গার, ঠিক আছে? মানে গান নিজেরাই তৈরি করে গান নিজেরা গাই কাম একটা ভাইয়া। তো আসলে সবার সাথে বলার অনেক এনজয় করলাম। আর বিকেল টাইমটা তো খুব রিল্যাক্স একটা মোমেন্ট, আর প্লেসটা এতটাই সুন্দর, আমরা দেখে আসলে এদিক থেকে বের হওয়ার চেষ্টা করি ভাইয়া। আমি পুরো উপরে দিকে উঠা, উপরে দিকে এমনি এমনি এমনি, হ্যাঁ অত ফুট হবে বড়া। হাই দেখতেছেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, খুবই ভালো। আসলে এদের খেলাধুলা দেখে আমারও মানে মনে চাইতেছে, সেই মানে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমার ইচ্ছা করছিল খেলতে, কিন্তু এরা আমাদেরকে নেবে না খেলতে, দুঃখজনক ব্যাপার আসলে। যারা কয় কি করতে পারেন ভাই, ওই দিকে লোক নেওয়া যাইবে, তবে আমরা দুধ ভাত, আমরা নেওয়া যাইবে না।
আচ্ছা এখন কিন্তু মারামারি লাগবে ঠিক আছে? তো আসলে মানে এদের কি বলে এদের এই ছোটবেলার আসলে এদেরকে দেখে আর ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে আসলে আমরাও একসময় এরকমই ছিলাম দুষ্টেম ফেজলিমি করতাম খেলাধুলা করতাম মারামারি করতাম হ্যাঁ তো আসেন আসলে ক্রিকেট আমরা বের হয়ে যাবো তো এখানে আর একটা জিনিস আছে সেটা হলো যে যে আপনার একটা টেকনিক্যাল আপনার দেওয়া হয়েছে স্কুল দেওয়া হয়েছে এই জায়গাটাতে তো এটা আসলে এখানকার যারা মানে বাসিন্দা আছে তাদের ছেলে মেয়েদের জন্য আর কি এটা দেওয়া হয়েছে খুবই সুন্দর চাইনিজদের সৌজন্যে আর কি এটা দেওয়া হয়েছে বল নাই বল সারা ফুটবল খেলে বল আছে নিয়ে আও খেলবো অনেক নিয়ে আও লই আও খেলবো অনেক ভাই ছোটটা তো এইটা এই যে কি আছে না ওই যে ছোটবেলায় যে বোতল আছে না ভাই এই বোতল দিয়ে খেলাইছি কত কোন বোতল একটা মজার ব্যাপার নাজমুল তো এখানে মাইয়ের সব পছন্দই হয়েছে নাকি এখানে কিন্তু কমিউনিটি সেন্টারটা কিন্তু ভাই জোস এই জায়গায় আসলে বিয়ের আয়োজনটা আমরা করি এলাই আসলে তো কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর যদি বলে যে ছেলে কি করে বলো যে ছেলে টিকটক করে টিকটক করে টিকটক সেলিব্রিটি ঠিক আছে না না আমি টিকটক না আমি টিকটিক সেলিব্রিটি টিকটিক সেলিব্রিটি তো তাকে আসলে এখানকার মানে কি বলে ঘটক তো একজন বুঝতে পারি নাকি মানে কাউসারই পাঠাই দিব একটা পাঞ্জাবি হ্যাঁ জাতির মামা জাতির মামা আছে ঠিক আছে আচ্ছা ওই যে সমস্যা নাই যেহেতু ভাইয়া বলছে আর এই মানে কমিউনিটি সেন্টারটা আমার পছন্দ বিয়ের সাথে ব্যাপার এই মিষ্টি কিনবো কোথায় মিষ্টি লাগবে না মিষ্টি জানবে না তো জগা বন্ধুর মিষ্টি পছন্দ করে আচ্ছা তো এটা তোমার পক্ষ থেকে আমাদের বিয়ে করতে ছেলেগুলোকে তুমি তো কিছু উপহার দেবে আর উপর মিষ্টি আমি তো নিয়ে যাবো তুমি নিয়ে মিষ্টিটা খাওয়াই দাও আচ্ছা গাইস আমি নাজমুল ওনার বক্তব্যটা বলে দিচ্ছি তো এখানে মেয়ে যখন পছন্দই হয়েছে হ্যাঁ তারপর তাবিবে যখন বললো হ্যাঁ যখন কমিউনিটি সেন্টারও আছে আমার যখন পছন্দই হয়ে গেছে তাহলে বিয়েটা এখান থেকে করেই যায় কি করে দেবা বিয়ে আজ করলেও করতে হবে কাল করলেও করতে হবে তো আজ কি করে যাই বিয়ে নাকি বিয়ে কইরে যাব মানে কি আমরা করবে নাকি করবে ও কাসর ভাই একটা বিয়েটা আরে করাই বল ঠিক আছে তো আপনারা সবাই কমেন্টে লিখে দিয়েন যে আমার কি বিয়ে করার বয়স হয়েছে আমি এখন সবাই ছোট ঠিক আছে এরাই বিয়ে করে নাই বড় ভাইরা তা আমার কি বিয়ে করা যায় তো আমার জন্য সুন্দর একটা মাইয়ে খুঁজে পরে বিয়ে করবো ঠিক আছে ভাই কত সুন্দর বাচ্চা হয়েছে বল নিয়ে আসছে আসলে এখানে নিয়ে খেলাধুলা করে মাইয়ার বাপে যদি এই বল মারা দেয় জীবনে মাইয়া দেবে না আমরা কয়জন আছি তিনজন ছয়জন তো আছি ভাগ করে খেললি না শুরু করে না বল একদিন গোল কি আর তো সবাই খেলা না গোল কি যেমন চাই এই গোল কি ঠিক আছে সমস্যা না ওভাবে খেলা আচ্ছা আবার গোল কি দি নাকি গোল কি তুমি একজন এইখানে যাও আর একজন উইডাই যাও ওই যাও না হ্যাঁ
গোল একটাই ঠিক আছে আমরা পেনাল্টি শুট শুরু করবো সবাই দেখো কার কার পা সোজা আচ্ছা আমি কার কার পা গুলতি এই যে একজন আছে এই যে হ্যাঁ গুলতি হবে গুলতি বল খেলতে পারো গোলে গোলে আমি খেলবো না আরো ধারে ভাই এই যে মারো হ্যাঁ মারো না কি বুঝলাম না গোল কি গোল দিবা হ্যাঁ আমার সে ভালো পারছে এই কই ভালো পারছে এবার লাগে ভাই শুরু করো তানভীর ভাইয়া আমি বল মারলে এমন আছে এখন আমাদের মাঝে পেনাল্টি শুট করবে তানভীর ভাই হ্যাঁ ওকে হাততালি হাততালি গোল গোল ভাই এটা মিস হয়ে গেছে এটা এই আবার কেডা আমি কিন্তু ছোট করে গোল করলাম না আমি কিন্তু ডিফেন্স প্লেয়ার এইটা আমার প্রান্ত খেলতে পারো এই যে গোল হয়ে গেছে শিওর আচ্ছা হ্যাঁ গোল আমি কিন্তু পাবো আবার তুমি একটা সুযোগ পাইছো আর কি সুযোগ পাবো নাজমুল তো খুব ভালো গোল দাও তো আমি একটু দেখি গোল করতে পারি কিনা অবশ্যই আমাদের ডেব্রু কাউসার ঠিক আছে কাউসার কিন্তু ডেব্রু বামা মারলো গোল হবে না অবশেষে একটা গোল হলো। তো অনেক মজা করলাম আসলে বিকাল সময়টা এনজয় করার মতো সময় পাওয়া যায় না হয়তো বা সারাদিন ব্যস্ততার মাঝে থাকি সময় পাই না তো হঠাৎ করে একটু সময় বের করে আসলে একটু ঘুরতে আসলাম জায়গাটা দেখার জন্য তো চিন্তা করলাম আসলে মানে আপনাদের সাথে আসলে আমাদের মোমেন্টটা শেয়ার করি আসলে আমরা সময়টা কীরকম পার করি তো সেই জন্যই আসলে ভিডিওটা করা কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে জানি না যদি ভালো লাগে তাহলে লাইক এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে আর হলো লাল বাটনটা একটু চাইপা দিবেন যদি নতুন হয় তো আর কি বলার নাকি তো বিদায় আবার দেখা হচ্ছে সবার সাথে নতুন কোনো ব্লগে তো লেটস গো